নমস্কার বন্ধুরা, রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন পাতুরি। চিকেন পাতুরি হলো বাঙালির একটি ঐতিহ্যবাহী ও সুস্বাদু পদ, যেখানে মশলাদার চিকেন কলা পাতায় মুড়ে ধীরে ধীরে রান্না করা হয়। চলো তাহলে শুরু করি। প্রথমে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আমি গরম জলে ভিজিয়ে রাখলাম। আধ ঘন্টা রেখে দেব, তাহলে মিক্সিতে পেস্ট করা ইজি হবে। এরপর গ্রাইন্ডারে আমি চিকেন পিসগুলো পেস্ট করে নেব। তারপরে আমি চিকেন পেস্টটা একটা বাটিতে ঢেলে রাখছি। এবার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে গ্রাইন্ড করে নেব। এই পেস্টটাকেও একটা বাটিতে আলাদা করে ঢেলে রাখলাম। এবার এই চিকেন পেস্টের মধ্যে 2 চামচ আদা রসুন বাটা, বড় একটা পেঁয়াজ কুচনো, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, 6 চামচ নারকেল কুড়ো, নুন 1.5 চা চামচ, সর্ষের তেল 2 বড় চামচ দিয়ে ভালো করে আমি মেখে নেব। তারপর আমি এই চিকেন মিশ্রণটাকে আধ ঘন্টা রেস্ট করে রেখে দেব ফ্রিজের মধ্যে। এবার আমি আগে থেকে কলা পাতাগুলো ভালো করে ধুয়ে সাইজ করে কেটে রেখেছি। এবার আস্তে আস্তে আমি পাতাগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর কলা পাতাগুলোকে আমি গ্যাসের আগুনে গরম করে নিচ্ছি, যাতে পাতাগুলো একটু নরম হয়ে থাকে, তাহলে পাতাগুলো আমার মুড়তে সুবিধা হবে। এবার কলা পাতায় আমি চিকেন পেস্ট রেখে একটু সমান করে নেব। সমান হলে ওপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা সাজিয়ে তার উপরে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। চিকেন পেস্টটাকে মধ্যেখানে দিয়ে আমি কলা পাতা দিয়ে চারদিকটা গোল করে নিচ্ছি। তারপর আমি সুতো দিয়ে পাতাটাকে বেঁধে দিচ্ছি, যাতে ভাজার সময় পাতা খুলে না যায়। এরপর বাকি চিকেন পেস্ট দিয়ে কলা পাতায় আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। এরপর একটা ননস্টিক প্যান আমি গরম করতে দিচ্ছি। তারপর একটু তেল গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে নিচ্ছি। এবার এর মধ্যে কলা পাতায় চিকেনগুলো আমি ভাজতে দেব। চাপা দিয়ে আমি একটু ভাজবো। একটা সাইড মিনিমাম 8 মিনিট করে ভেজে নেব।
দেখো এইভাবে আমি সব কটা ভেজে নিলাম। দেখো আমার চিকেন পাতুরি রেডি হয়ে গেল। খুব সহজে আর খুব তাড়াতাড়ি খুব সাধারণ উপকরণ দিয়ে আমি তৈরি করে নিলাম এক অসাধারণ ডিশ। কলা পাতার অনন্য সুবাস আর সর্ষের ঝাঁঝালো স্বাদ এই ডিশটাকে এক অনন্য পদে পরিণত করেছে। তোমরাও আমার মতো করে ট্রাই করো, আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।